আকাশ থেকে নেমে আসা আগুন যেন গিলে খাচ্ছে গোটা ইউরোপকে। পারমাণবিক বোমার সমান শক্তি ও তীব্রতা নিয়ে জ্বলতে থাকা একের পর এক দাবানল মহাদেশটির বিশাল অঞ্চলকে পরিণত করেছে জীবন্ত জাহান্নামে। দ্রুত ছড়াতে থাকা দাবানলগুলো এতটাই বিধ্বংসী যে ফ্রান্স ও স্পেনের মতো আধুনিক দেশগুলোর আগুন নেভানোর প্রযুক্তিও সম্পূর্ণ অসহায় হয়ে পড়ছে। বনের পর বন পুড়িয়ে ফেলতে থাকা অগ্নিকাণ্ডের প্রচণ্ড উত্তাপ থেকে তৈরি হচ্ছে বিরল ফায়ার স্টর্ম বা আগুনের মেঘ। আর এই মেঘ থেকে তৈরি বাতাস, বৃষ্টি ও বজ্রপাত দাবানলকে করে তুলছে আরও ভয়াবহ। হাজার মাইল দূরের দাবানল বাংলাদেশের জন্য বিপদের কারণ মনে হয় না ঠিকই, কিন্তু বিশ্লেষকেরা বলছেন কৌশলগতভাবে অদূর ভবিষ্যতে এর গভীর প্রভাব বাংলাদেশেও পড়বে। ফ্রান্স আর স্পেনের দাবানলের ভয়ঙ্কর পরিস্থিতি এতদিন আমেরিকা বা অস্ট্রেলিয়ায় ঘটতে দেখা গেছে। আবহাওয়া ও ভূতত্ত্ব সংশ্লিষ্ট বিজ্ঞানীরা বলছেন এরকম ফায়ার ক্লাউড বা পাইরো ক্লাউড ইউরোপের ইতিহাসে বিরল ঘটনা। ফ্রান্সে এ পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেছে 16 লাখ হেক্টরের বেশি জমি। স্পেনেও একই অবস্থা। দুই দেশ মিলিয়ে ঘরছাড়া হতে হয়েছে প্রায় 3 লাখ মানুষকে। গ্রিসের পরিস্থিতিও খুব একটা ভালো না। ফ্রান্সের প্রেসিডেন্ট স্বীকার করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন সংকট তারা আর দেখেননি। ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের বিশেষজ্ঞরা বলছেন এই আগুন এতই ভয়ঙ্কর যে সে নিজেই বজ্রপাত ও ঝড় তৈরি করছে। দাবানলের ধোঁয়া থেকে সৃষ্ট দূষণে প্রতি বছর বিশ্বজুড়ে 1 লাখেরও বেশি মানুষ মারা যায়। এই সংখ্যা অনেক যুদ্ধের হতাহতের চেয়েও বেশি। আগুনে পোড়া বিশাল বনাঞ্চলের ধোঁয়া ও বিষাক্ত ছাই বাতাসে ভর করে ছড়িয়ে পড়ছে শত শত মাইল দূরে, যা শহরের সুস্থ মানুষকেও নিমেষেই ফুসফুসের মারাত্মক রোগে আক্রান্ত করছে। সবচেয়ে আঁতকে ওঠার মতো তথ্য হলো এই আগুন কেবল মাটির উপরের গাছপালাই পোড়াচ্ছে না, তীব্র উত্তাপে মাটির গভীরের জৈব পদার্থ জ্বলতে শুরু করেছে। ফ্রান্স, স্পেন ছাড়িয়ে তুরস্কেও এখন নতুন করে আগুন লাগতে শুরু করেছে। এর ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে দাবানল সংকট দ্রুত ছড়িয়ে পড়ছে গোটা ভূমধ্যসাগরীয় অঞ্চলে। ইউরোপ জুড়ে দাবানলের মাত্রা বেড়ে যাওয়ার পেছনে অন্যতম দায়ী জলবায়ু পরিবর্তনের নিষ্ঠুর খেলা। গত শীতে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলে গাছপালা দ্রুত বেড়ে ওঠে, কিন্তু মে মাসের পর থেকে গ্রীষ্মকালীন রেকর্ড তাপপ্রবাহের ধাক্কায় সেই সবুজ বন পরিণত হয়েছে শুকনো জ্বালানিতে। গাছ, কাঠ বা জ্বালানি পুড়ে ছাই না হওয়া পর্যন্ত কিংবা টানা বৃষ্টি শুরুর আগ পর্যন্ত প্রকৃতির এমন তাণ্ডব থামানো অসম্ভব। ফলে অতিরিক্ত শুষ্কতার ধাক্কায় দাবানলগুলো চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে। বিশ্লেষকেরা বলছেন দাবানলের দীর্ঘমেয়াদী প্রভাবে চিরতরে বদলে যাবে ইউরোপের জীবনযাত্রা। 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশে দাবানলের কারণে ঘরবাড়ি হারিয়ে অন্য কোথাও চলে যেতে বাধ্য হয়েছে 4 লাখেরও বেশি মানুষ। এর সাথে যখন ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আসা শরণার্থীর স্রোত যোগ হয়, তখন প্রশ্ন ওঠে ইউরোপ আসলে আর কতদূর টানতে পারবে নিজেদের? পারমাণবিক বোমার মতো তীব্র মেগাফায়ারের বিপদ ডেকে আনছে কি চরম বিপর্যয়? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।